হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমি দীপাঞ্জনা। আমি সৃঞ্জিনী। তাহলে চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আগে লাইক সাবস্ক্রাইব করে দাও। এখানে কি করেছো তোমরা? ছোট হয়ে গেছে। এখানে সব রান্না বাটি গুছিয়ে নিয়েছে। আজকে দুজনে কি বানাবে? যারা বোঝে তারা বুঝে গেছে। হ্যাঁ, তার জন্য কি কি নিয়েছো বলো? তার জন্য নিয়েছি বিরিয়ানি বানাবো। এটা হলো পেঁয়াজ, এটা হলো তারপরে এইটা হলো এটা কি মিট। হ্যাঁ, এটা রাঁধুনিরা রান্না করতে এসেছে কিন্তু জানে না এখানে আছে মশলা। হ্যাঁ মশলা। হ্যাঁ। এগুলো হলো হলুদ আর লঙ্কার গুলো আর এটা ধনিয়া গুলো। বিরিয়ানি মশলা। ও হ্যাঁ, আচ্ছা এটা একটু জ্বালিয়ে দেওয়া যাবে? জ্বালাতে হবে তো। তার মানে আজকে তোমরা দুইজন বিরিয়ানি করবে। তাহলে কার বিরিয়ানিটা বেশি টেস্টি হয় আজকে দেখবো, তাই তো? আমি আগে এই দেখো বিরিয়ানির চাল নিয়েছি আমরা, সরু সরু। ঠিক আছে, চালটা ভালো করে ধুয়ে নিতে হবে, তাই তো? কাজ বেশি। চাল ধুচ্ছ? হ্যাঁ, আমার একটু বেশি করে জল দিতে হয় তো। আমরা অল্প জল দিই। তোমরা অল্প জল দেবে? অল্প আছে। তাই আরো জল দেওয়া হবে, জল অনেক আছে, চিন্তা করো না। জল সব বাড়িতেই অনেক থাকে। দেখো কি সুন্দর করে ওরা চাল ধুচ্ছে। অর্ধেক জল তো তুই নিচেই ফেলছিস। এইটা বিরিয়ানি বানাতে জানে না, নো উপায় চলে এসেছে ভিডিও। আমাকে দেখে দেখে বানাবে। হ্যাঁ, যারা ও শিখে যাবে। যারা ওই ভিডিওটা দেখেছে আমার, তারা জানে আমি বিরিয়ানি বানাতে কতটা বেশি ভালো জানি। মামা ভালো পারে? ওরে বাবারে, কি নজর। কত ভালো পারি, শেফ বলে কথা। বাবারে ইয়েস, পুরো তুমি একটা সব ভিজিয়ে দিচ্ছে। ভালো লাগে না। বিরিয়ানি বানাতে জানিস না তা জানতাম, চাল ধুতেও জানিস না তা জানতাম না বাবা। বল, আমি তো এখন পড়াশোনা করি, আমি কি আর এসব করি? তাই তো। এই দেখো আমাদের দুজনেরটাই ধরানো হয়ে গেছে। এবার বসিয়ে দেবো বাটি। বাটি আমার আগে থেকেই গরম হয়ে গেছে। হ্যাঁ, সিরিঞ্জিনির কড়াইটা গরম হয়ে গেছে। এই দেখো, এইবার জল দিয়ে দাও, সবাই জল দিয়ে দাও। দাঁড়া, আমি আমারটা একটু সোজা করে নিই। তোমারটা দিয়ে দাও, তোমারটা দেখবা চেক করে উঠবে, তাই না? ঢেলে দাও, চট করে ঢেলে দাও। সবটাই লাগবে, হ্যাঁ সবটাই লাগবে। मैं भी एक छोटा सा चम्मच এই চামচটা হলো লেজেন্ডারি চামচ, আমার খুব ফেভারিট। চলো এবার আমরা সব আবিষ্কার করছি, তারপর আমরা ঢাকনাও দিয়ে দিচ্ছি। কখন হবি তোরা, চলো এবার একটুখানি খুলে দেখি। আমি সেই থেকে গান করে যাচ্ছি, কখন হবি তোরা, কখন হবি তোরা, সেই থেকে গান করে যাচ্ছি। चलो वाह, ये देखो हमारा खोलने का स्टाइल। মাংসের উপরে পড়েছে। পড়েছে তো পড়েছে, আমার তো মাংসের উপরে পড়েছে, তোর তো তাও ভালো। একটু নাড়া দাও। ये थोड़ा সব ज्यादा জায়গায় পড়ে যাচ্ছে আমারটা। একটু ভাত নাড়া দাও, ভাত নাড়া দাও। আমাদের ভাত পুরো ফুটে গেছে, জল আছে? তো অল্প আছে। আমারটা তো জল নেই, আমারটা পুরো চুষে দিয়েছে। তাই আমি একটু ভাত আমারটা উনুনটা নেবে। এখানে চশমা পরে রান্না করছি। क्योंकि बहुत রোদ্দুর है। ভাতটা হয়ে গেছে, এবার নামিয়ে দিই আমরা সবাই, মানে আমরা সবাই দুজন। আউচ, হাতটা কি লাগলো? এবার তোমারটা নামাও, তোমারটা আমি নামিয়ে দেবো। আমাদের এটা না ইয়া, এবার কি করবে? মা তোমার গ্যাস বন্ধ হয়ে গেল কি করে? সেই থেকে বন্ধ হয়ে গেছে। তাই আচ্ছা, এবার কি করবে? তোমারটা এই যে তোমার উনুন জ্বলছে, কড়াই বসিয়ে দাও। এরা কিরাম রাঁধুনি কে জানে। তেল দে, কড়াই বসিয়ে তেল দে। এই যে তেল নিলাম, একদম
আইটেম করছে। অল্প দেবে অল্প। অল্প আটু দাও আটু দাও ভাগাভাগি করবি তো। আটু দাও আটু দাও ব্যাস। এবার আমি বসিয়ে দেবো আমার ননস্টিক ফ্রাই প্যান। আমার ভাত খাওয়ার চক্করে জিভটা পুড়ে গেছে। গরমে হ্যাঁ গরম তাই দেখো তোমার তেল গরম হয়ে গেছে। দেখো এবার কি দিতে হবে? তেলের মধ্যে একটুখানি ঘি দেবো। তাই একটু তেলটা নাড়িয়ে চাড়িয়ে দিই, তাহলে উপর দিকটা একটু গরম হয়ে যাবে। গরম হয়েছে কি আমরা জানি না এগুলো। ওকে আর একটু দেবো। দাও একটু দাও ব্যাস। দাঁড়াও, আমরা এই চামচটা দিয়ে রান্না করবো না। ততক্ষণ আমি একটুখানি ঘি দিই। দিয়ে দিই। ঘি তেলের মধ্যে ঘি দেওয়া যায়? হুম যাই হোক, দেখো এই দুটো চামচটা কুকুর। এই চামচটা দিয়ে আমরা রান্না করবো। মুছে নিই। করো করো। দিয়ে দিলাম তেজপাতা। এবার আমরা দেব রসুনটা দিয়ে দিই। দাও দাও দাও। আমি একটা রসুন দিয়ে দিই। দেখো এটা ভাজছে মানে এটা ভালো গরম হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দাও পেঁয়াজটা দিয়ে দাও। আমার পেঁয়াজটা দাও। একটু গরম হয়েছে। তোমারটাও দিয়ে দাও এবার তোমারটা রসুন দিয়ে দাও। পেঁয়াজটা দিয়ে দেবো। পুরো পেঁয়াজ দিয়ে দাও। দেখো দীপাঞ্জনারটাও হচ্ছে। পেঁয়াজও দিয়ে দাও পেঁয়াজটাও দিয়ে দাও মামা। সবটাই দিয়ে দিলাম। আমরা অল্প অল্প করে এখনো পেঁয়াজ দিয়ে যাচ্ছি, কারণ পেঁয়াজটা অনেকটা ছিল। দেখো দীপাঞ্জনারটা কিন্তু ফুটছে টুকুক টুকুক করে হচ্ছে। এই যে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এটা একটু বেশি আচ্ছা তুমি দাঁড়িয়ে দাও, আমি পেঁয়াজ ভাঙতে পারছি না। কিছু একটা দিয়ে করতে হবে, না হলে একটু গলম আছে। গরম আছে না গরম আছে? ওকে মা বলছে বলে দিয়ে দিচ্ছি। আমিও দিয়ে দিই তাহলে মাংসটা। এবার মশলাগুলো দিয়ে দাও সব দিয়ে দাও মশলা সব ঢেলে দিয়ে দাও। আচ্ছা, এরম ভাবে কি দেওয়া যাবে? দেওয়া যাবে তো। আর কাঠ ধরে আছে তো? হ্যাঁ দাও দাও দাও। হলুদ, বিরিয়ানি মশলা, ঢেলে দাও ঢেলে দাও। লঙ্কার গুঁড়ো। দম। না, আমারটা একটু তেল লাগবে। আমি পেট মশলা দিয়ে দিই। একটু করে ঢং করে দেবো। পুরোটা দিয়ে দেবো আমি। এখান থেকে তো আমি কি কম দিয়েছি? পুরোটা দিয়ে দেবো। দাও দাও ঢেলে দিয়ে দাও ঢেলে দিয়ে দাও। আমরা একদম রিচ রিচ বিরিয়ানি করবো। রিচ রিচ। একটু পরেই না, কেন করছিস? চামচ দিয়ে নাড়া দিয়ে দাও। মাংসগুলো উল্টানোর চেষ্টা করছি বাট হচ্ছে না। মা, আমি তো লবণ দিইনি। দেও, আরে দেও। মা, আমি তো মিট মশলাই দিইনি। দিয়ে দাও দিয়ে দাও। আর ওই দেখো দুজনে দুদিক দিয়ে দিচ্ছে। আমি একটু খেয়েও নিই। কারণ ওর লবণ খেতে ভালো লাগে। তাই তুই দিয়েছিস লবণ? না না, আমাদের চিকেনটা মনে হয় রান্না হয়ে গেছে, সত্যি সত্যি হয়ে গেছে। মনে হচ্ছে। যাচ্ছিল এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলে এটা চিকেন কষা হয়ে যাবে। তোরটা তো কড়াইতে আগুনই লাগছে না, তোর কড়াইতে পুরো বেঁকিয়ে রেখেছে। এদিকে শিফট হয়েছে এদিকে এটা ভালো জ্বলছে আর এদিকে এটাও ভালো জ্বলছে। এখন ওই জন্য এটা ঢাকা চাপা দিয়ে আমরা মাংসটা রান্না করে নিচ্ছি তাই তো। এই দেখো আমিও ওটা রান্না করছি। হ্যাঁ দুজন দুজনেরটাই রান্না করছে। এদিকে ভাত এমা ভাত বেঁকে গেল কি করে? আমি ফ্যানটাকে নেব বলে ভাত বাকিয়ে রেখেছে। এই যে দীপাঞ্জনারটা, এটা কিন্তু হয়ে গেছে। এর মধ্যে জাস্ট একটু জল দিয়ে দিলে ঠিক। খুন্তি দিয়ে তোলো খুন্তি দিয়ে তোলো। এই দেখো তুমি কি নেবে? দেখেছ এটা কিন্তু হচ্ছে। ভিতর থেকে একটা মাংস নিয়ে নি। না এখন হয়নি তো একটু হোক। আবার একদিকে শিফট হয়ে গেছে জারটা তার দিকে তাই তো। নাও 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 তো এই দেখো। এইগুলোকে এবার আমরা নামিয়ে দিচ্ছি। হুম আমারটা ভালো হয়ে গেছে। এই চামচ বদলে এই চামচটা নিয়েছি। এবার ভাতটা এর মধ্যে ঢেলে দেবো। দাও। আর পেঁয়াজ দিয়ে আর জল চামচটা দিয়ে সরিয়ে ঝোল নিলে না ছোট বড় চামচটা। আমি পেঁয়াজ আর জল দিয়ে ওটা ঝোল থাকবে, ওটা দিয়েই রান্না করবো, বাট ভাতটা ঢালার জন্য এটা নিয়েছি। মিঠাই করে দিয়েছে। তবে করে এটা একদম পারফেক্ট সাইজ। দিয়ে দাও ঢাকা দিয়ে দাও। আমার এইটা তাই না, আমার এইটাও ভালো। দাও ঢাকা দিয়ে দাও। ই
কালি। এই তো হ্যাঁ দি দাও বাহ বাহ। এইবার হয়ে যাবে কি বিরিয়ানি। ইয়েস, কি মজা। এর উপর দিয়ে ঘি ছড়ালো হলো। হ্যাঁ, সেটা পরে চড়াবে। নাম্বার চুজ কর। 7 পাগল। পুরো ঢেলে দাও, ব্যাস। এবার ঘি দিয়ে দাও। বাহ বাহ, বাহ, বাহ। রেখে দিলাম। হয়ে গেল। এবার নাও, উল্টি পাল্টি দাও তো দেখি। 4 ঘন্টা কড়াইটা গেল। ধরে উল্টে ধরো ধরো ধরো, আমার কড়াইটা ধরে উল্টে দিয়েছি। দেখি কার বিরিয়ানিটা বেশি ভালো হয়েছে। ওয়াও, উল্টাইতে চামচটা। এবার আমি কিসে তুলবো? প্লেট নাও। ওই যে তো কত প্লেট রয়েছে। এই প্লেটে আস্তে আস্তে, হ্যাঁ তোলো তো। তুলবো। এর মধ্যে চুল লেগে আছে। দাঁড়াও। হাতে কিন্তু গরম লাগবে। আমি ফার্স্টে একটু টেস্ট করব, দেখি দেখি গরম কম থাকে। সুন্দর হয়েছে কিন্তু। আমাদের ব্যাস, এবার খেয়ে আমাদের দেখো। বিরিয়ানিতে জীবনেও আলু থাকে না। খেয়ে বলো, তুমি চিকেন তুলছো না তো? অল্প তুলেছি আমি পরে। কিরম হয়েছে? বুঝেছো? হ্যাঁ, ছোট্ট মাংস। আমি যে চিকেন তুলছি, এই যে চিকেনটাকে খাবো। হ্যাপি হয়েছে। আমরা দিদি ভাইকে গিয়ে দেবো আর বলবো কাটতে হবে। আর দীপাঞ্জনা আছে সিরিঞ্জিনি, তাই তো? আমি ওকে একটুখানি আমার বিরিয়ানি দেবো, ও আমাকে একটুখানি ওর বিরিয়ানি দেবে। তাই ও পাল্টাপাল্টি হবে? তোল। চিকেন তুলবো, কিন্তু আমার চিকেন খেতে খুব ভালো লাগে। এবার সিরিঞ্জিনি আবার চিকেন খেতে অত ভালোবাসে না, তাই তো? নে এটা দি তোল। এটা দি তোল। তাহলে আজকে প্রথম সিরিঞ্জিনি চিকেন বিরিয়ানি বানাবো, তাই তো? কেমন হলো? আমি দেখি চলো দেখি। আর তুমি বলো, ভালো হয়েছে। টেস্টি? হ্যাঁ, লবণ কম। আর তো দীপাঞ্জনারটা দীপাঞ্জনাটা একটু হালকা লবণ কম। তাই? ও নুন পুরো ওরা এক বাক্স ঢেলে দাও তবুও বলবে একটু নুন কম। আজকের ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে? পছন্দ হলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর আমাদের দীপাঞ্জনা কিউটি বাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। আমি দীপাঞ্জনা।